নমস্কার বন্ধুরা, কেমন আছেন? সকলে সুস্থ আছেন, ভালো আছেন? স্বাগতম আপনাকে আমার চ্যানেল সম্পাদ জয়িয়ে। আজকে আমি আপনাদের জন্য নিতে এসেছি নতুন একটি ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো নতুন একটি উৎসবের বিষয়। প্রথমেই সকলকে একটা অনুরোধ, আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটু লাইক দিতে আমাকে উৎসাহিত করবেন। আপনার একটু লাইক আমাকে আরও এমন ভিডিও বানাতে উৎসাহ দেবে। আর আপনি যদি আমার ভিডিও প্রথম দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রোজা উপবাস ভাঙার আনন্দ মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের মধ্যে একটি। অন্যটি হলো ঈদুল আজহা। ধর্মীয় পরিভাষায় একে বই আউমুল জায়েজ, অর্থ পুরস্কারের দিবস হিসাবেও বর্ণনা করা হয়েছে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও সামর্থ্যবানন্দের ফিতরা ও জাকাত আদায়ের পর মুসলমানেরা এই দিনটি ধর্মীয় কর্তব্য পালন সহ খুব আনন্দের তো রামার সাধনা ও সামন করে থাকে। এই দিনে তারা একে বলে শুভেচ্ছা জানায়। ঈদুল ফিতর রোজার মাসের শেষে এক মাসের ত্যাগ এবং উপবাসের পর যখন সবার মুখে হাসি ফুটে ওঠে, তখন আসি ঈদ। আনন্দে, খুশিতে, ভালোবাসায় পরিপূর্ণ এই দিন যা শুধু একটি উৎসব নয়, বরং আমাদের ঈমানের শক্তি ও একে অপরের প্রতি ভালোবাসার উদযাপন। হিজরি বর্ষপঞ্জি অনুসারে রমজান মাসের শেষে শাওয়াল মাসের 1 তারিখে ঈদুল ফিতর উৎসব পালন করা হইস। তবে এই পঞ্জিকা অনুসারে কোনো অবস্থাতেই রমজান মাস 30 দিনের বেশি দীর্ঘ হবে না। চাঁদ জাত দেখা সাপেক্ষে রমজানের সমাপ্তিতে শাওয়ালের প্রারম্ভ গণনা করা হইস। ঈদের আগের রাতটিকে ইসলামী পরিভাষায় চাঁদ, রাতটিকে ইসলামী পরিভাষায় বিল্লাইলাতুল জায়জা তাকুন বলা হয়। শাওয়াল মাসের চাঁদ অর্থাৎ সূর্যাস্তে একফালি নতুন চাঁদ দেখা গেলে পরদিন অদ হই। এই কথা থেকেই চাঁদ রাত কথাটির উদ্ভবস। ইসলামী বিধান মতে ঈদের চাঁদ সচক সে দেখে তবেই ঈদের ঘোষণা দিতে হইস। কোনো দেশের নির্দিষ্ট কোনো স্থানীয়ভাবে চাঁদ দেখা গেলে যথাযথ প্রমাণ সাপেক্ষে সমগ্র দেশে ঈদের দিন নির্ধারণ করা হইস। দেশের উপর নির্ভর করা ঈদুল ফিতর 1 থেকে 3 দিন পালিত হইস। ভারতে 30 বা তারিখে উদযাপন করা হবে, যা চাঁদ দেখার উপর নির্ভর করে। বাংলাদেশে মসজিদেও ওদের নামাজ হই। বাংলাদেশের বেশিরভাগ মসজিদ ওদের নামাজ পড়ার জন্য খোলা থাকে। এছাড়াও মসজিদ ছাড়াও কিছু জায়গায় ওদের নামাজ হই, যেমন মাঠ, পার্ক ইত্যাদি। মুসলমানদের বিধান অনুযায়ী ওদের নামাজ আদায় করতে যাওয়ার আগে একটি খেজুর কিংবা খোরমা অথবা মিষ্টান্ন খেয়ে রওনা হওয়া সওয়াবের পুণ্যের কাজুস। ঈদুল ফিতরের ব্যাপারে ইসলামী নির্দেশসমূহের মধ্যে রয়েছে গোসল করা, মিসওয়াক করা, আতর সুরমা লাগানো ওনারে পুণ্যের কাজুস। অতক বিশাল সওয়াবের গাঢ় ইসলামী নির্দেশসমূহের মধ্যে রয়েছে গোসল করা, মারারও সওয়াবের সুরমা লাগানো। এক রাস্তা দিয়ে ওদের মাঠে গমন এবং নামাজ শেষে ভিন্ন পথে গৃহে প্রত্যাবর্তনিস। এছাড়া সর্বাগ্রে অজু গোসলের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার বিধানও রয়েছে। ইসলামে নতুন পোশাক পরিধান করার বাধ্যবাধকতা না থাকলেও বিভিন্ন দেশে তা বহুল প্রচলিত একটি রীতিতে পরিণত হয়েছিস। এই শব্দগুলো যেন হৃদয়ে নতুন এক আশার সঞ্চার করে। এটি সেই দিনের উল্লাস যা ঈমান ও ত্যাগের ফলস্বরূপ। ফিতরা ও জাকাত যা ঈমান ও ত্যাগের ফলস্ব। স্বামীর পরিশুদ্ধতা, এই সবকিছু একত্রিত হয়ে আমাদের নিত্যদিনের জীবন আনে প্রশান্তি ও শান্তি। আজকের এই দিন আমরা ভুলে যাই না সেই ত্যাগ যা আমরা করেছি এবং একে অপরকে প্রীতি ও সহানুভূতি দিয়ে পরিপূর্ণ করি। এই দিন আমাদের একে অপরকে সহযোগিতা করা, ভালোবাসা দেওয়া এবং শুভেচ্ছা বিনিময় করার মাধ্যমে আমরা নিজেদের চিরকালীন বন্ধন আরও শক্তিশালী করি। আজকের দিনটা কেবল একটি উদ্যাপন নয়, এটি আমাদের আত্মার উদ্দীপনা ও ঈদুল ফিতরা করে নিচ্ছি। ভালোবাসা ও শান্তির বার্তা ছড়িয়ে দিই। ঈদুল ফিতরের আনন্দকে ভুলে যাওয়া যাবে না, কারণ এটি আমাদের মাঝে সবার মধ্যে এক ধরনের ঐক্য ও সৌহার্দ্যের বার্তা প্রেরণ করে। আসুন একে অপরকে ভালোবাসা দিয়ে এই দিনটি আরো উজ্জ্বল করি। ঈদ মোবারক।